أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رتل القرآن ترتيلا. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. قال سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة إنك أنت العزيز الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: بعثت معلما. সম্মানিত আজকের প্রোগ্রামের কোরআন প্রেমিক ভাই এবং বোনেরা, যারা অনুষ্ঠানে আছেন, যারা আসবেন, যারা দেখছেন, যারা দেখবেন, দেশ এবং বিদেশের সকল ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান কোরআন শিক্ষার এই আসরে আসার, বসার, দেখার তৌফিক দান করেছেন। এজন্য বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এটা দৃঢ়তার সাথে বিশ্বাস করি আপনাদের এখানে আসছেন, আপনারা বেশিরভাগই কোরআন শুদ্ধ করে পড়তে পারেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র আপনাদের জন্য নয়, আপনারা যারা পারেন আপনারা সারা বিশ্ববাসীকে কোরআন শিক্ষা দিবেন। কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইয়ুহান নাস, হে মানব জাতি। মানব জাতির মধ্যে আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, পৃথিবীর মধ্যে যত জাতি আছে সকল জাতি আইয়ুহান নাসের মধ্যে আছে। সকল মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা নিজেরা শুদ্ধ করে কোরআন শিখবো, কোরআন বুঝবো, পাশাপাশি সারা পৃথিবীর সকল মানুষের কাছে যদি আমরা কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারি, তাহলে শান্তির সয়লাব সারা পৃথিবীতে হয়ে যাবে। সম্মানিত ভাই বোনেরা, আজকে দেখছেন বিশ্বের কোথাও শান্তি নেই, পরিবারের শান্তি নাই, সমাজে নাই, ব্যবসা বাণিজ্যে নাই, রাষ্ট্রে নাই, সব জায়গায় অশান্তি। এর কারণ হচ্ছে কোরআন আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআন থেকে মুখ ফিরে নেবে, আল্লাহ বলছেন তাদের জীবনটা আমি সংকীর্ণ করে, কঠিন করে দেব। আজকে তাই হচ্ছে। আজকে নানান ধরনের বিপদ আপদ মুসিবত আমাদের উপর চেপে বসেছে, কারণ আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা দূরে। আজকে ছোট্ট একটি করোনা ভাইরাস, পৃথিবীর সকল পরাশক্তি এই ভাইরাসের কাছে পরাজিত। কত অসহায়, কোথায় সে বন্দুক কামান পরাশক্তি, কোথায় অর্থনীতি পরাশক্তি, বিভিন্ন ভাবে যারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আজকে তারা ঘরের মধ্যে অবস্থান করছে। এই ছোট্ট ভাইরাসের কাছে সবাই পরাজিত। আল্লাহ ছোট্ট একটা সৈনিক হচ্ছে করোনা। এরকম আরো অসংখ্য ভাইরাস, অসংখ্য সৈনিক রয়েছে, সেটা আল্লাহ জানেন। ওমা জুনুদা রাব্বুকা ইল্লা হু। আল্লাহ যে কত সৈনিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সমস্ত ভাই বোনেরা, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য, দুনিয়ার সুখ শান্তি পাওয়ার জন্য সবচেয়ে বড় কথা হলো পরকাল হলো আমাদের আসল ঠিকানা। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো স্থায়ী এবং সর্বোত্তম। সেই জীবনের সুখ শান্তির জন্য আমাদের কাজ করতে হবে। এই জন্যই যুগে যুগে নবী রাসূলরা কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বুল আলামিন আপনি তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেন যিনি কোরআন তেলাওয়াত করে, তাদেরকে কোরআন তেলাওয়াত করে
তেলাওয়াত করাবেন, তেলাওয়াত শিক্ষা দিবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তারই বংশে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে এই জন্যই প্রেরণ করেছি সূরা জুমার 2 নম্বর আয়াতে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ নবীর পরে আমাদের দায়িত্ব হচ্ছে উম্মতে মুহাম্মদের সকল মানুষের কাছে দাওয়াত পৌঁছে দাও। দুর্ভাগ্য হলো সত্য বলতে হয়, আমরা যারা মুসলিম বলে দাবি করছি আজকে আমরা অনেকেই কোরআন শুদ্ধ করে পড়তে পারি, কোরআন বুঝি না, অন্যদের কাছে কিভাবে দাওয়াত দেব। আমাদের প্রোগ্রামটা এই জন্যই যাতে আমরা নিজেরা কোরআন শিখতে পারি এবং সকল ভাই বোনদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে পারি। মনে রাখবেন আমাদের দাওয়াতের মাধ্যমে যত ভাই বোন কোরআনে কারিম শিখেন আমরা সমান সওয়াব পাবো। আমাদের মুক্তির জন্য সদকা জারিয়া হিসেবে আমরা এটা সওয়াব কবরে পেতে থাকবো, সেই জন্য আমাদের অনুষ্ঠান। আজকে আপনাদেরকে জন্য মূলত সেই ধরনের একটি ক্লাস হবে যাতে আপনারা শিক্ষক হতে পারেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআন শুদ্ধ করে পড়ার জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হলো হরফ। আমরা লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 4 ভাগে ভাগ করেছি। অন্য বাংলাদেশে যত পদ্ধতি আছে প্রত্যেকটা পদ্ধতি ভালো আলহামদুলিল্লাহ। কেউ 8 ভাগ, কেউ 9 ভাগ করেছেন, আমরা করছি হরফগুলো 4 ভাগ। প্রথমে যারা মুআল্লিম হবে, এটি কিন্তু মুআল্লিমের ক্লাস, তাদেরকে আমরা এটা শিক্ষা দিয়ে থাকি। বলুন আরবি হরফগুলো লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 8 হরফ। বলুন আলিফ, লাম, মিম, ত, 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 জা, দাল, দাল, দাল। জাল। এটা প্রথম দিনের প্রথম ক্লাস। এটা লেখার সুবিধার্থে করা হয়েছে 4টি ভাগ। এমনিতে মুখস্থ করার দরকার নেই, যারা মুআল্লিম হবেন তাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। দ্বিতীয় দিন 2 নম্বরে 7 হরফ। পা, তা, হা, ফা, ফা, কফ, কাফ, রা, কফ, জা। 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 আপনি আমার সাথে বলেন তাহলে ভালো হবে। আমরা যদি খুব বেশি সময় পাবো না, শোনার নিয়ম হলো সবার কাছ থেকে শোনা। বলুন তো 1 নম্বরে আরবি হরফগুলো লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে কয় ভাগ ভাগ করা হয়েছে? 4 ভাগে, 4 ভাগে। 1 নম্বরে কয় হরফ? 8 হরফ। হ্যাঁ, কি কি বলুন তো? আলিফ, 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 লাম, লাম, মিম, বলুন জি। লাম, মিম, লাম, লাম, মিম, আমরা মিম, একসাথে পড়ি। হ্যাঁ, তারপরে ত, ত, ল, জ, দাল, দাল, দল, জল, বাও। ওয়াও, হ্যাঁ, বা, আপনার মনে তা, বলতে সাথে আমি বলার সা, পর তাহলে ঠিক আছে। 2 নম্বরে 7 হরফ। পা, বা, তা, 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 সা, কা, খ, রা, তা, জা, জা। জা, এটা আরো ভালো করে সামনে করবে ইনশাআল্লাহ। 3 নম্বর হলো 7 হরফ। সবাই আমার সাথে বলুন। সিন, শিন, সিন। শিন, সবাইকে জোরে বলতো। আপনারা তো উস্তাদ হচ্ছেন আলহামদুলিল্লাহ। উস্তাদ সিন, উস্তাদ আমাদের যারা আছেন তারা যদি জোরে না বলেন
তাহলে সামনে যারা আছে তারা জোরে বলবেন না, জোরে বলতে হবে। صاد صاد ضاد صاد ضاد ضاد نون 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 قاف يا 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 3 নম্বরে কয় হরফ? 7 হরফ। 7 حرف 7 হরফ। سين 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 صاد 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 ضاد ضاد نون 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 قاف قاف يا يا মাশাআল্লাহ। 4 নম্বরে 7 হরফ। দেখুন আমরা কোরআনের ক্লাসে এসেছি, আল্লাহ বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন পড়া হয় পূর্ণ নীরব, পূর্ণ মনোযোগ সহকারে শুনতে হবে, এটা আল্লাহর নির্দেশ, ফরজ। ওয়া আনসিতু, এবং নীরব থাকতে হবে। সুতরাং আমরা যতদিন ক্লাস করি আমরা কোনো কথা বলবো না, হ্যাঁ আমরা মোবাইল রিসিভ করবো না। দেখেন দেশে বিদেশে অনেক প্রোগ্রাম আমরা যাই, মোবাইল নিয়ে ঢুকতে দেন, ওই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে আমরা কি জান্নাত পাবো? কোনো নিশ্চয়তা নেই, جينا কিন্তু এই ক্লাসের মাধ্যমে জান্নাত পাবো ইনশাআল্লাহ। إن شاء الله এই বিশ্বাস অবশ্যই আমাদের থাকতে হবে। কোরআন যারা পড়েন, হ্যাঁ আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সেই কথা বলছেন, ইকরাল কোরআন, কোরআন পড়ো, ওয়া ইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। কারণ কোরআন যারা পড়বেন কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তে কোরআন তাদের পাশে এসে দাঁড়িয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ কারোর সাথে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এক ভাই আরেক ভাই থেকে পালাবে। ওয়া উম্মিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতা মা থেকে, পিতামাতা থেকে, এবং এক বন্ধু আরেক বন্ধু থেকে পালাবে। প্রত্যেকে সেদিন নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। সম্মানিত ভাই বোনেরা, সেই মুহূর্তে কোরআন আমাদের পাশে দাঁড়িয়ে যাবে। আপনারা তো বুঝতে পারতেছেন করোনা ছোট্ট একটা ভাইরাস আজকে, হ্যাঁ এটা আমাদেরকে পরিচয় করে দিচ্ছে কাল কিয়ামতের দিন আরো কত ভয়ঙ্কর অবস্থা। কেউ কারোর সাথে যায় না। সন্তানকে দেখছে মা, যে মা জীবনের চাইতে সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানের কাছে যেতে পারছে না, মার কাছে সন্তান যেতে পারতেছে না, স্বামী স্ত্রীকে থুয়ে চলে যায়। আল্লাহ তো কিছু নমুনা আমাদেরকে দেখাই দিচ্ছেন, হ্যাঁ তোমরা সতর্ক হও। সম্মানিত ভাই বোনেরা, এই জন্য কোরআন যখন পড়বো এটা আল্লাহর নির্দেশ, মনোযোগ করে আমরা শুনবো এবং আমরা অন্য কোনো চিন্তা করবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে যা পড়ছে এটা আমাদের জীবনে লালন পালন করতে হবে। আজকে আমাদেরকে নেকাব করতে দেয় না। দেখুন আল্লাহ বলছেন তোমাদের সবাইকে, শুধু মহিলাদেরকে না, পুরুষকেও নেকাব করতে হবে। এখন আমরা পড়তে বাধ্য হব না। আমরা যদি সহজভাবে কাজগুলো না করি, আমরা অনেক দেশে মহিলাদেরকে নেকাব পড়তে দেয় না, বোরকা পড়তে দেয় না। আল্লাহ বলছেন যে তোমাদের কেমন বোরকা পড়াবো, এক একটা বোরকা 5 লক্ষ না 10 লক্ষ এক একটা বোরকার দাম। এবং শুধু মহিলারা বোরকা পড়বে না, পুরুষও পড়তে বাধ্য। এখন বাধ্য হচ্ছে না? সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআনের বিধানগুলো আমরা পালন করলে দুনিয়ার জীবনটা আমাদের সুন্দর হবে, আখিরাতের জীবন আমাদের সুন্দর হবে। আমরা যখনই কোরআন পড়বো পূর্ণ মনোযোগ সহকারে আমরা পড়বো। বলুন হামজা 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 আইন আইন ওয়াইন ওয়াইন হা হা হ হ হ জিম জিম হা। হা আরবি হরফগুলো লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। 4 ভাগে। 1 নম্বরে কয় হরফ?
আট এক হরফ। নম্বরে 8 হরফ। কি বলুন তো সবাই একসাথে বলুন। আলিফ, Alif. আলিফ লাম, লাম মিম, মিম কফ, ক জ, জ দাল, দাল জাল, ওয়াও ওয়াও। 2 নম্বরে কয় হরফ? 2 নম্বরে সাত 7 হরফ। কি বা বা, তা তা, 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 তা কাফ, কাফ কাফ, কাফ র, র রা, রা র, জা। মাশাআল্লাহ। 3 নম্বরে কয় হরফ? Shat. 7 হরফ। 7 কি হরফ। সিন, সিন, Jim. জিম, صاد صاد، ضاد ضاد، نون نون، قاف قاف, يا ইয়া। Ya. মাশাআল্লাহ। 4 নম্বরে কয় হরফ? 7 4 হরফ। নম্বরে 7 হরফ। কি হামজা, হামজা, Ain. আইন, Jim. নুন, হ, غين খ, অ ها ইন হা। হা। মাশাআল্লাহ। ها এবার আমরা শুনবো ইনশাআল্লাহ, সবাই আমরা পারবো ইনশাআল্লাহ। দেখি কার কাছ থেকে শুনবো, কার বুকে সাহস আছে বলার জন্য। পারবেন সবাই ইনশাআল্লাহ? সবাই অবশ্যই ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। দেখি আমাদের হ্যাঁ আমাদের জি আমাদের আমাদের ছোট্ট বন্ধু উস্তাদ হবে ইনশাআল্লাহ। সায়েম বলো। বলো আরবি হরফ গুলো। Alif. হ্যাঁ, Alif. Lam. Mim. Ra. Ta. Za. Dal. Dal. Wa. 2 নম্বরে 7 হরফ। Ba. Ta. Ta. Pa. Ka. Ra. Za. মাশাআল্লাহ। 3 নম্বরে 7 হরফ। হ্যাঁ, সিন, Sin. Shin. Sad. Dal. Nun. Qaf. Ya. মাশাআল্লাহ। 4 নম্বরে 7 হরফ। হামজা, Hamzah. Ain. Qain. Ha. Kha. Jim. মাশাআল্লাহ। হা, মাশাআল্লাহ, মারহাবা। আমাদের সাউন্ড কিন্তু খুব সাউন্ড ছোট্ট বন্ধু আমাদের। বয়স কত হয়তো 12-13 হবে দেখুন। Jul 11. 11 দেখছেন, মাশাআল্লাহ। ওর আব্বু খুব ভালোবাসেন কোরআনকে। আলহামদুলিল্লাহ। কোরআনের দেখুন এই যে ছোট কালে আমাদের প্ল্যান থেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ভালো, কিন্তু পাশাপাশি যদি কোরআনের উস্তাদ হয় তাহলে সেটা অনেক ভালো, তাই না? আপনি পৃথিবীর যেখানে যান, ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই 5 পারা, 10 পারা, 15 পারা, কেউ 30 পারা মুখস্থ পারেন, আলহামদুলিল্লাহ। আগের দিনে যারা ছিলেন বিজ্ঞানী, বড় ডাক্তার, সবাই কিন্তু হাফেজ ছিলেন। ডক্টর ইবনে সিনার কথা কে না জানি, যা থিওরিতে মেডিকেল সায়েন্স পরিচালিত, তিনি কোরআনে হাফেজ ছিলেন। আজকে আমরা কোরআন বাদ দিয়ে আমরা বড় হতেছি। মনে রাখবেন, বড় হতে হলে আমাদেরকে কোরআন শিখতে হবে, আমাদের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিতে হবে। ছোটকালে প্ল্যান থাকবে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাশাপাশি কোরআন শিখবে, কোরআন শিক্ষা দিবে, কোরআন উস্তাদ হবে। এতে কিন্তু সম্মান কমবে না, দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর বলছে। সানকে সবাই জোরে সোরে একটা মারহাবা দেন। মারহাবা। মারহাবা। তারপরে আর কি আছেন? আমি তো ভাইরা ভিডিওটা ওপেন করলে ভালো হতো। এখানে তো
নাইম, নাইম বলুন, নাইম। নাইম আছেন? জি, রুম্মান বলুন, রুম্মান বলুন। যাদের সম্ভব ভাইরা ভিডিওটা ওপেন করতে পারেন। জি, রুম্মান বলুন। আলিফ লাম মিম ত জ দাল জাল ওয়াও বা 2 নম্বর তা বলতে হবে, 2 নম্বরের সা রুম্মান, ওয়া রুম্মান। কাফ। আজ এই প্লেন তো চলছে, আর কোনো থামছে না। জি রুম্মান 2 নম্বরের 7 হরফ, এটা বলতে হবে। 2 নম্বরের 7 হরফ বলো। 2 নম্বর 7 হরফ। হ্যাঁ, বা, বা তা সা ফা কাফ বা সা। 3 নম্বরের 7 হরফ সিন শিন صاد ضاد নুন কফ। হুজুর দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা অবশ্য না দেখে বলার কথা। ঠিক আছে, তোমাকে দেখার জন্য সুযোগ দেওয়া হলো। ইয়া তুমি তো 4 4 নম্বরে নম্বর 7 হরফ হামজা, হামজা আইন গইন হা খ জিম হা। আর সম্মানিত ভাই বোনেরা, নিয়ম হলো না দেখে বলা। যদি আপনার উস্তাদ হচ্ছেন, উস্তাদ হবেন, সময় স্বল্পতার কারণে আমরা সে সময় দিতে পারিনি, এজন্য আপনারা দেখে বলতে পারেন। এবার আমাদের এনামুল করিম ভাই বলবেন। আমাকে দিয়ে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলিফ আলিফ লাম মিম ত জ দাল জাল ওয়াও। মাশাআল্লাহ। দ্বিতীয় লাইন দিয়ে বা শুরু। তা সা পা কফ র কাফ, কাফ র ঝা মাশাআল্লাহ। সিন শিন 3 নম্বরের صاد হরফ, ضاد নুন কাফ ইয়া। মাশাআল্লাহ, তাইয়্যিব, আহসান। 4 নম্বরের 7 হরফ হামজা, হামজা হামজা আইন, আইন গইন হা হা জিম হা। মাশাআল্লাহ। সবাই মারহাবা দেন, মারহাবা। আর আল্লাহ, আমরা আশা করছি এনাম ভাই আমেরিকার সকল মানুষের কাছে কোরআন দাওয়াত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ, উস্তাদ হয়ে। ইনশাআল্লাহ আর এনাম ভাবে দিবেন বোনদের মাঝে ইনশাআল্লাহ। 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 আমাদের ডক্টর রহিমা আমি বলার জন্য বলছিলেন, বলুন রহিমা, বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি হরফগুলো আলিফ দিয়ে আরবি হরফগুলো লিখে আলিফ শিক্ষা দেওয়ার সুবিধার্থে 4 ভাগে ভাগ করা হয়েছে, এটা বললে ভালো হবে। আরবি 29 হরফকে 4 ভাগ মানে আরবি 29 হরফ লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক, মাশাআল্লাহ। আলিফ দিয়ে 8 হরফ, যেমন আলিফ লাম মিম ত জ দাল জাল ওয়াও। বা দিয়ে আহ, বা বা দিয়ে দিয়ে বা দিয়ে 7টি হরফ, বা তা সা ফা কাফ র র জা যা। দিয়ে সিন দিয়ে 7 হরফ, সিন শিন অদ দদ নুন কফ ইয়া। মাশাআল্লাহ, হামজা দিয়ে মাশাআল্লাহ। 7 হরফ, হামজা আইন গইন হা 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 খ হা হা জিম হ হা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
সম্মানিত ভাই বোনেরা, সবার কাছ থেকে শুনতে পারলে ভালো হতো। সময় কে বাঁচানোর জন্য আমরা সবার কাছে শুনলাম না। চারটা ভাগ আমরা মুখস্থ করে নিব আলহামদুলিল্লাহ। যারা তাদের মুখস্থ ভালো না হলে আপনারা মুখস্থ করে নেবেন, কারণ শিক্ষক হলে আপনি কোনটা তো কোনটা পড়াবেন এটা তো মনে রাখতে হবে, তো আপনি শিক্ষকতা করতে পারবেন না। কিছু কিছু বিষয় আছে শিক্ষকদেরকে মুখস্থ করতে হবে। এই 4 ভাগকে 4 প্রকার শিক্ষা দিতে হয়, 4টা ভাবে শিক্ষা দিতে হয়। খুব সহজ বিষয়। 4 ভাগকে কয় প্রকারে পড়াইতে হয়? 4 প্রকারে ভাবে পড়াইতে হয়। 4 ভাবে শিক্ষা দিতে হয়। আপনারা শুধু এখন মুখস্থ করেন, বোঝার দরকার নাই। বলুন 1 নম্বর, হরফ পড়ানো 100 বার। হরফ পড়ানো 100 বার। সবাই বলুন, হরফ পড়ানো 100 বার। হরফ পড়ানো 100 বার। হরফ পড়ানো 100 বার। 2 নম্বর, নোক্তা পড়ানো 20 বার। সবাই বলুন, নোক্তা পড়ানো 20 বার। নোক্তা পড়ানো 20 বার। নোক্তা পড়ানো 20 বার। নোক্তা পড়ানো 20 বার। আপনারা কোরআন শিক্ষক হতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আওয়াজ, এটা কত সুখবর, আনন্দের সাথে তো জোরে পড়া যায়, তাই না? সাউন্ড মনে হচ্ছে সবাই যেন খাওয়া দাওয়া, মনে উপোস আছেন, রোজা রাখছেন। সবাই কি রোজা রাখছেন? জি না। তাহলে জোরে বলতে হবে। হরফ পড়ানো 100 বার, নোক্তা পড়ানো 20 বার। জোরে বলুন। হরফ পড়ানো 100 বার। নোক্তা পড়ানো 20 বার। আবার বলুন। হরফ পড়ানো 100 পড়ানো 20 বার। আবার বলুন। হরফ পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার। লেখানো 1 ঘন্টা। লেখানো 1 ঘন্টা। আবার বলুন, হরফ পড়ানো 100 বার, নোক্তা পড়ানো 20 বার। লেখানো 1 ঘন্টা। 100 বার, নোক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা। মাশাআল্লাহ। আবার বলুন। হরফ পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা। হরফ পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা। আবার বলুন। হরফ পড়ানো 100 বার, নোক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা। নুক্তা পড়ানো 20 বার। হরফ পড়ানো 100 বার, নোক্তা পড়ানো 20 হরফ বার, পড়ানো 100 লেখানো বার, 1 ঘন্টা। নোক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা। আবার জোড়ায় বলুন। জোড়ায় মিলিয়ে হরফ পড়ানো 100 বার, নোক্তা পড়ানো 20 বার, লেখানো 1 হরফ ঘন্টা। পড়ানো 100 বার, নোক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা। 4 নম্বর, জোড়া জোড়া মিলিয়ে কৌলি এবং ফেলি পরীক্ষা কয়েকবার। জোড়ায় জোড়ায় মিলিয়ে কৌলি এবং ফেলি পরীক্ষা কয়েকবার। জোড়া জোড়া মিলিয়ে কৌলি এবং ফেইলি পরীক্ষা। জোড়ায় জোড়ায় মিলিয়ে জোড়া জোড়া মিলিয়ে কৌলি এবং ফেলি পরীক্ষা কয়েকবার। জোড়ায় জোড়ায় মিলিয়ে কৌলি এবং ফেলি পরীক্ষা কয়েকবার। জোড়া জোড়া মিলিয়ে কৌলি এবং ফেলি পরীক্ষা কয়েকবার। জোড়ায় 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 মিলিয়ে কৌলি এবং ফেলি পরীক্ষা কয়েকবার। মাশাআল্লাহ। এই 4টা ভাগকে 4 প্রকারে পড়াইতে হবে। 1 নম্বর, হরফ পড়ানো 100 বার। কতবার? 100 বার। 2 নম্বর, নোক্তা পড়ানো 20 বার। 3 নম্বর, লেখানো 1 ঘন্টা। 4 নম্বর, জোড়ায় জোড়ায় মিলিয়ে কৌলি এবং ফেইলি পরীক্ষা কয়েকবার। মাশাআল্লাহ। আবার বলুন। হরফ পড়ানো 100 হরফ বার, পড়ানো হরফ 100 বার, পড়ানো 100 বার, নোক্তা পড়ানো 20 বার, 20 লেখানো বার, 1 ঘন্টা। 1 জোড়ায় জোড়ায় ঘন্টা। মিলিয়ে জোড়ায় কৌলি জোড়ায় এবং মিলিয়ে ফেইলি পরীক্ষা আমি মুছে ফেললাম। এবার বলুন তো সবাই বলুন। হরফ পড়ানো হরফ পড়ানো 100 বার, 100 বার, নোক্তা পড়ানো 20 বার, 20 বার, লেখানো 1 ঘন্টা। লেখানো জোড়ায় জোড়ায় কৌলি এবং ফেইলি পরীক্ষা কয়েকবার। জোড়ায় মিলিয়ে কৌলি এবং ফেইলি পরীক্ষা কয়েকবার। মাশাআল্লাহ। আবার বলুন। হরফ পড়ানো পড়ানো 100 বার, 100 বার, নোক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা। জোড়ায় জোড়ায় মিলিয়ে কৌলি এবং ফেইলি পরীক্ষা কয়েকবার। মাশাআল্লাহ। দেখেন, আপনারা কিন্তু ওস্তাদ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। 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 এই তো ওস্তাদ হওয়ার জন্য যা দরকার সব শিখে ফেলতেছেন। আলহামদুলিল্লাহ। হরফ পড়ানো 100 বার। 100 বার। সবাই বলুন তো আবার বলুন। হরফ হরফ পড়ানো 100 বার, নোক্তা পড়ানো 20 20 বার, লেখানো 1 ঘন্টা। জোড়ায় জোড়ায় মিলিয়ে কৌলি এবং ফেইলি লেখানো 1 পরীক্ষা ঘন্টা। কয়েকবার। জোড়ায় জোড়ায় মিলিয়ে কৌলি এবং ফেইলি পরীক্ষা কয়েকবার।
কৌলি হরফ পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা, জোড়ায় জোড়ায় মিলিয়ে কৌলি ও ফেলি পরীক্ষা কয়েকবার। মাশাআল্লাহ। আবার বলুন সবাই, হরফ পড়ানো 100 বার, পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা, জোড়ায় জোড়ায় মিলিয়ে কৌলি এবং ফেইলি পরীক্ষা কয়েকবার। মাশাআল্লাহ। আবার বলুন, হরফ পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা, জোড়া জোড়া মিলিয়ে কৌলি ও ফেলি পরীক্ষা কয়েকবার। মাশাআল্লাহ। আবার বলুন, হরফ পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা, জোড়া জোড়া মিলিয়ে কৌলি ও ফেলি পরীক্ষা কয়েকবার। আবার বলুন, হরফ পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা, জোড়ায় জোড়ায় মিলিয়ে কৌলি এবং ফেইলি পরীক্ষা কয়েকবার। মাশাআল্লাহ। আবার বলুন, হরফ পড়ানো 100 বার, 100 বার, নুক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা, জোড়ায় জোড়ায় মিলিয়ে কৌলি এবং ফেইলি পরীক্ষা কয়েকবার। মাশাআল্লাহ। আবার বলুন, হরফ পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা, জোড়া জোড়া মিলিয়ে কৌলি ও ফেইলি পরীক্ষা কয়েকবার। আবার বলুন, হরফ পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা, জোড়া জোড়া মিলিয়ে কৌলি ও ফেইলি পরীক্ষা কয়েকবার। আবার বলুন, হরফ পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা, জোড়া জোড়া মিলিয়ে কৌলি ও ফেইলি পরীক্ষা কয়েকবার। আবার বলুন, হরফ পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার, জোড়ায় জোড়ায় কৌলি এবং ফেইলি পরীক্ষা কয়েকবার। আবার বলুন, হরফ পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা, জোড়ায় জোড়ায় মিলিয়ে কৌলি এবং ফেইলি পরীক্ষা কয়েকবার। এটা হলো টিচার হওয়ার সূত্র। যারা শিক্ষকতা করবেন এই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রতিটা 100 বার পড়াইতে হবে। কিভাবে ক্লাস করলে বুঝতে পারবেন। নক্তা পড়াইতে হবে 20 বার। দেখানো হলো 1 ঘন্টা। হ্যাঁ, একটা বিষয় বলি, 100 বার বলতে গনে গনে 100 বার না, যতক্ষণ না হবে ততক্ষণ পড়াইতে হবে। এটা হলো 100 বার। 20 বার মানে বেশ কয়েকবার, গনার দরকার নয়। 1 ঘন্টা মানে যতক্ষণ লেখা সুন্দর না হবে ততক্ষণ প্রতিটা হরফ লেখাইতে হবে, তাহলে লেখা সুন্দর হবে। আর জোড়া জোড়া মিলে কৌলি এবং ফেইলি পরীক্ষা কয়েকবার। এটা যখন আমরা ক্লাস করব তখন আমরা ভালো করে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আশা করি সবার মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। মুখস্থ হলে ভালো, না হলে আরো ভালো। বই দেখে নেবেন ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হলাম, আপনারা বেশিরভাগই মুখস্থ বলেছেন আলহামদুলিল্লাহ। এরপরে হলো ক্লাস শুরু করার কথামালা। ক্লাস শুরু করবো আমরা কিভাবে? 4টি কথার মাধ্যমে ক্লাস শুরু করতে হবে। কয়টি কথা? 4টি কথা। আপনাদের কাছে সম্ভবত বইটা আছে, বইটা আপনারা খুলতে পারেন। 26 পৃষ্ঠা আপনাদেরকে আপনাদের বই নিয়েছেন। এই 1 পৃষ্ঠা 26 এবং 27 পৃষ্ঠার মধ্যে এই জিনিসগুলো আমরা যা পড়ছি সবে এই 2 পৃষ্ঠার মধ্যে আছে। ক্লাস শুরুর কথামালা 4টি কথার মাধ্যমে ক্লাস শুরু করতে হয়। 1 নম্বর হলো চক সিলেট। চক সিলেট অথবা খাতা পেন্সিল অথবা বোর্ড মার্কার। খাতা পেন্সিল অথবা কলম, খাতা পেন্সিল হাতে নিন। একটা হলো চক সিলেট বা খাতা পেন্সিল হাতে নিন। 2 নম্বর হলো এই কথা বলে উস্তাদ হাতে নেবেন এবং সবাই হাতে নেবেন। 2 নম্বর হলো সবাই বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করো। সবাই বোর্ডে আমার দিকে লক্ষ্য করুন।
ক্লাস শুরু করতে হবে 4টি কথার মাধ্যমে। 1 নম্বর কি বলুন তো? চক সিলেট খাতা পেন্সিল চক সিলেট খাতা পেন্সিল হাতে নিন। 2 নম্বর সবাই বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। সবাই বোর্ডে আমার হাতে দিয়ে লক্ষ্য করুন। এই কথা বলে ওস্তাদ এভাবে ধরবেন, এরপর লিখে ফেলবেন। লেখার পরে 3 নম্বর কাজ হলো আমার মুখের দিকে লক্ষ্য করুন। 3 নম্বর হলো আপনাদের সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন। আপনাদের এক নম্বর কি বলুন তো সবাই? খাতা পেন্সিল অথবা চক সিলেট খাতা পেন্সিল হাতে নিন। চকলেট খাতা পেন্সিল হাতে নিন। 2 নম্বর সবাই বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। সবাই আমার 3 নম্বর আমার মুখের দিকে লক্ষ্য করুন। মুখের দিকে লক্ষ্য করুন। না 3 নম্বর আপনাদের সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন। নম্বর হলো আপনাদের সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন। আপনাদের কি আজকে খাওয়া দাওয়া হয় নাই? ওস্তাদ জি হয়েছে। সাউন্ড মনে হচ্ছে যেন সবাই ক্ষুধার্ত। খেলে ভালো, না খেলে আরো ভালো। ক্লাসের পরে আমরা ইনশাআল্লাহ খেতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর কি বলুন? চক সিলেট খাতা পেন্সিল খাতা পেন্সিল হাতে নিন। 2 নম্বর সবাই বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। 3 নম্বর আপনার স্লেটের মাঝখানে অথবা খাতার মাঝখানে এরূপ একটি লিখুন। মাশাআল্লাহ। আবার বলুন। 1 নম্বর খাতা পেন্সিল অথবা খাতা পেন্সিল হাতে নিন। সবাই বোর্ডে আমার দিকে আমার হাতের দিকে লক্ষ্য করুন। মাশাআল্লাহ। আপনাদের সিলেটের মাঝখানে আপনাদের সিলেটের মাঝখানে অথবা খাতা এরকম একটি লিখুন। মাশাআল্লাহ। 1 নম্বর চক সিলেট খাতা পেন্সিল হাতে নিন। বোর্ডে আমার 2 নম্বর সবাই বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। 3 নম্বর আপনাদের সিলেট অথবা খাতার মাঝখানে এরকম একটি লিখুন। মাশাআল্লাহ। আবার বলুন। 1 নম্বর খাতা পেন্সিল অথবা চক সিলেট হাতে নিন। সবাই বোর্ডে আমার মুখের দিকে লক্ষ্য করুন। আপনাদের বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। মাঝখানে এরকম একটি লিখুন। আমার মুখের দিকে লক্ষ্য করুন। 4 নম্বর আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পর সবাই একবার বলুন। মাশাআল্লাহ। আবার বলুন। 1 নম্বর চক সিলেট খাতা পেন্সিল হাতে নিন। সবাই আমার মুখের দিকে লক্ষ্য করুন, হাতের দিকে লক্ষ্য করুন। আপনাদের স্লেটের মাঝখানে এরূপ একটি লিখুন। আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পর সবাই একবার বলুন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। বলুন। চক সিলেট খাতা পেন্সিল হাতে নিন। সবাই বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। আপনাদের স্লেটের মাঝখানে এরূপ একটি লিখুন। আমার মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পর একবার বলুন। মাশাআল্লাহ। আবার বলুন। চক সিলেট খাতা পেন্সিল অথবা চক সিলেট হাতে নিন। সবাই বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। আপনাদের খাতার মাঝখানে এরূপ একটি লিখুন। আমি মুখের দিকে লক্ষ্য করুন। আমি বলার পর একবার লিখুন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার আমরা একটু শুনবো, সময় আমাদের অল্প। আমাদের এনাম ভাবির কাছ থেকে আমরা শুনি। বলুন এনাম ভাবি। 4টি কথার মাধ্যমে ক্লাস শুরু করতে হবে। কয়টি কথা? 4টি কথার মাধ্যমে ক্লাস শুরু করতে হবে। 1 নাম্বার খাতা পেন্সিল অথবা চক সিলেট বোর্ড মার্কার হাতে নিন। 2 নাম্বার সবাই আমার হাতের দিকে লক্ষ্য করুন বলেই বোর্ডে হাত রেখে শুরু করতে হবে। আপনাদের খাতার মাঝখানে অথবা সিলেটের মাঝখানে এরকম একটি লিখুন। 4 নাম্বার আমি বলার পর আমার মুখের দিকে লক্ষ্য করুন এবং আমি বলার পর সবাই একবার বলুন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। সবাই মারহাবা দেন। মারহাবা। ওস্তাদ তো হয়ে গেছেন আমাদের। মাশাআল্লাহ। চমৎকার। ওয়েল ডান। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আশা করছি আপনারা সবাই আমার চাইতে বড় উস্তাদ হবেন ইনশাআল্লাহ। এটা পৃথিবীর ইতিহাস। আপনারা দেখুন যে অনেক বড় বড় স্কুল তাদের সাথে তাদের ছাত্ররা অনেক বড় হয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটাই সত্যিকার উস্তাদের সফলতা। এই যে তার সাথে ভালো উস্তাদ বানাইতে পারেন। আমি আশা করছি না, শুধু আমি দোয়া করছি
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমার চেয়ে অনেক বড় উস্তাদ বানান। আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং সারা পৃথিবী সকল মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাইরা, এই কাজটি আমাদের করতেই হবে, আমাদের নিজের মুক্তির জন্য, অন্য কাউকে খুশি করার জন্য। মনে রাখবেন, আপনারা বিশ্বাস করুন, একজন ব্যক্তি যেটা পারে না, একটি সমাজ যেটা পারে না, একটি দেশ যেটা পারে না, সত্যের সাথে দল যেটা পারে না, সেটা পারে কোরআনে কারীম। সারা পৃথিবীর সকল দল মিলে যেটা পারবে না, সেটা পারে কোরআনে কারীম। সারা বিশ্ববাসী যেটা পারে না, সেটা পারে কোরআনে কারীম। আপনারা দেখছেন এই ছোট্ট করোনার কাছে, আজকে করোনা ভাইরাসের কাছে সবাই পরাজিত, সকল পরাশক্তি। বিশ্বাস করুন, সবাই যদি কোরআন ধরেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন লালন পালন করেন, এই করোনা ভাইরাস 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন। এটি আল্লাহ ঘোষণা, ওয়া কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এটি কিভাবে সম্ভব? মানুষ আল্লাহর কাছে ইস্তিগফার করবে। ইস্তিগফার মানে তওবা করা, অপরাধের জন্য ক্ষমা চেয়ে কোরআনের প্রতি ফেরত আসা। এই একটি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই করোনা রাখবেন না। আজকে সারা বিশ্বে সবাই পরাজিত, সকল শক্তি। সুতরাং কেউ পারবে না, পারে শুধু একমাত্র কোরআনে কারীম। আমাদের এই কোরআন আমাদের সবাইকে শিখতে হবে, কোরআন দাওয়াত দিতে হবে। আমরা কঠিন সিদ্ধান্ত নেই, সবাই কোরআনের দাওয়াত দিব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। এবং আপনারা বিশ্বের সকল যার বন্ধু বান্ধব যারা যেখানে আছে তাদেরকে এই ক্লাসটা শেয়ার করে দিবেন, যাতে কোরআনের সবাই শিক্ষক হতে পারেন। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। আমি অনেক খুশি হলাম এনাম ভাই, আপনি চমৎকার বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। সবাই মারহাবা দেন। মারহাবা। এবার আমরা এবারে আমরা শুনবো স্বতঃস্ফূর্ত ভাবে কেউ বলবেন দেখি। ইনাম ভাই রাজি। মারহাবা। আবুল হাসান ভাই বলুন। প্রথমে হরফ পড়ানো 100 বার, নুক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা, জুড়াই মিলিয়ে কওলি ও ফেইলি পরীক্ষা কয়েকবার। হ্যাঁ, 4 ভাগকে 4 প্রকারে পড়াইতে হয়, সেটা হ্যাঁ ঠিক আছে, এর আগের বার পড়ছি আমরা। এরপরে ক্লাস শুরুর পরে 4টি কথা, 4টি গলা দিয়া খাতা কলম হাতে নিয়ে সবাই বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। 2 নম্বর। হ্যাঁ, একটা চক সিলেট হাতে নিন, এটা উস্তাদ কমান্ড করবেন। সবাই চক সিলেট বোর্ড মার্কার বা খাতা হাতে নিন, সবাই বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। মাশাআল্লাহ, তাইয়্যিব, আহসান। 3 নম্বর, আপনাদের খাতার মাঝখানে এরূপ একটি লিখন। আমি আমার লোকের দিকে লক্ষ্য করুন, আমি বলার পরে একবার বলুন। মাশাআল্লাহ, সবাই মারহাবা দেন। মারহাবা, মারহাবা, চমৎকার বলেছেন। আর কেউ বলবেন? মারহাবা। সাহসী মানুষ কেউ আছেন বলার মতো? এনাম ভাই বলতে চাচ্ছি। আচ্ছা, আমি বলি। জি, মাশাআল্লাহ। জি এনাম ভাই, মারহাবা। জি, আচ্ছা, ক্লাস আরম্ভ করার পূর্বে 4টি কথা বলতে হবে, স্মরণ রাখতে হবে। চক সিলেট খাতা পেন্সিল হাতে নিন, সবাই বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন, আপনাদের স্লেটের মাঝখানে এরূপ একটি লিখুন, আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই একবার বলুন। মাশাআল্লাহ, 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 সবাই মারহাবা দেন। মারহাবা। সবাই পারেন, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে আসছেন সবাই সাহসী মানুষ, যারা বলছেন তারা অতি সাহসী। কোরআনের সাহস ছাড়া কারো পক্ষে কোরআনে ক্লাস আসা সম্ভব নয়। কারণ আলহামদুলিল্লাহ যারা এখানে আসছেন সবাই সাহসী মানুষ, বীর পুরুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ যারা বলছি, ভালো না বললে আরো ভালো। অনেকে পারেন কিন্তু সবার সামনে বলাটা কঠিন মনে করেন, সেজন্য বলছি না। সম্মানিত ভাই বোনেরা, এই 4টি বিষয় আমরা আপনাদেরকে এখন স্ক্রিনে একটু দেখায় দিব, যাতে আপনারা ভালো করে বুঝেন। একটু সবাই প্রয়োজন আপনারা ছবি নিয়ে নেবেন। আমাদের আবু জাফর স্ক্রিনে কি দেওয়া সম্ভব? জি জি শেখ, দেওয়া যাবে। হ্যাঁ, এই 2টা 26 এবং 27 পৃষ্ঠা আপনারা একটু সবাই স্ক্রিনে একটু দেখে নেন। আমি তো বুক আনছি, কিন্তু ভিডিও হবে, ভিডিওটা মানে সেখানে
এই ক্লাসটা আপনারা সবাই শেয়ার করে দিবেন। আমরা চাচ্ছি পৃথিবীর যে যেখানে থাকুক কোরআনের জন্য কাজ করুক। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপু জাফর এই 26 এবং 27 পৃষ্ঠা। জি, আমরা আসতেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এক শব্দে এটা একটু পরে, এই বিষয়টা একটু পরে আমাদের পড়। আমরা আমাদের এক শব্দে কোরআন শেখানোর সুন্দর কৌশল বইয়ের 26 নম্বর পৃষ্ঠাটি আপনাদের সামনে শো করেছি, আপনারা একটু দেখে নেবেন। আমরা যে পৃষ্ঠাটি এখানে ওপেন করেছি, আমরা শুরু থেকে পড়ছি। প্রশ্ন, আরবি হরফগুলো লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি? আরবি হরফগুলো লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 4 ভাগে ভাগ করা হয়েছে, যথা 1 নম্বর আলিফ লাম মিম তা ওয়া দাল জাল ওয়াও। 2 নম্বর বা তা সা ফা কাফ র ঝা। জি, 3 নম্বর 2 নম্বরে 7 হরফ, এটা বললে ভালো হবে। 3 নম্বরে 7 হরফ। হ্যাঁ, 3 নম্বরে 7 হরফ। সিন শিন সাদ ضاد নুন কফ ইয়া। 4 নম্বরে 7 হরফ হামজা আইন গাইন হা খা জিম হা। প্রশ্ন, 4 ভাগকে কয় প্রকারের শিক্ষা দিতে হয়? উত্তর, 4 ভাগকে 4 প্রকারের শিক্ষা দিতে হয়। 1 নম্বর হরফ পড়ানো 100 বার, 2 নম্বর নুক্তা পড়ানো 20 বার, 3 নম্বর লেখনী 1 ঘন্টা, 4 নম্বর জোড়ায় জোড়ায় মিলিয়ে কৌলি ও ফেলি পরীক্ষা কয়েকবার। কৌলি ও ফেলি পরীক্ষা নুক্তা মুসুন। এখানে একটু কথা বলি, লেখানো 1 ঘন্টা। লেখানো 1 ঘন্টা বলতে নিজে লিখবেন এবং ছাত্রদেরকেও লেখাবেন, দুইটাই। নিজেও লিখতে হবে, ছাত্রদেরকে লেখাতে হবে। লেখানো 1 ঘন্টা, জোড়া জোড়া মিলিয়ে কৌলি এবং ফেলি পরীক্ষা কয়েকবার। কৌলি পরীক্ষা, হ্যাঁ কৌলি পরীক্ষা। নুক্তা মুসুন দেখান, নাম বলুন। নুক্তা দিন দেখান, নাম বলুন। ফেলি পরীক্ষা। ক বানান দেখান, ব বানান দেখান। ফেলি পরীক্ষার সময় ত এবং ওয়া বানাতে হলে কি করতে হয়, এটি জিজ্ঞাসা করতে হবে। কাউলি এবং ফেলি পরীক্ষা 3 অথবা 5 অথবা 7 বার করা যেতে পারে। সা এর সাথে কাউলি পরীক্ষা। মাশাআল্লাহ, তাইয়্যিব তাইয়্যিব, এটা মানে দরকার নেই, সামনে গেলে হবে। হ্যাঁ, এই ক্লাস শুরুর কথামালা, এগুলো সহজ আছে, বই দেখে নিলে হবে। যে সামনে ক্লাস শুরুর কথামালা। জি। প্রশ্ন, ক্লাস শুরুর কথামালা কয়টি ও কি কি? উত্তর, ক্লাস শুরুর কথামালা 4টি। 1, খাতা পেন্সিল অথবা চক সিলেট অথবা বোর্ড মার্কার হাতে নিন। 2, সবাই বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। 3, আপনাদের সিলেটের মাঝখানে এরূপ একটি লিখুন। 4, আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই একবার বলুন। মাশাআল্লাহ, 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 খুব সুন্দর হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, আপনারা অনেকগুলো ছবি নিয়ে নিয়েছেন, আর ছবি না নিলেও আমরা ভিডিও দিয়ে দিব, আপনারা ইনশাআল্লাহ সবাই দেখে নেবেন। এবার আমরা আমাদের যে 1 শব্দ কোরআন শিক্ষা, বর্তমানে আমরা জানি যে কম্পিউটার প্রযুক্তির সাথে আমরা সবাই পরিচিত। কম্পিউটার মাধ্যমে সারা বিশ্ব চলছে, আলহামদুলিল্লাহ। তো কম্পিউটারের সাথে সাদৃশ্য রেখে আমরা আমাদের ক্লাসটাকে সাজিয়েছি, যাতে মানুষ সহজেই সুন্দরভাবে হাসি খুশির মাধ্যমে কোরআন কারীম শিখতে পারে। তো এই বিষয়ে আপনারা একটু দেখে নেন সবাই। জি, আপু জাফর। কম্পিউটার পদ্ধতির সাথে সাদৃশ্য রেখে একটি শব্দের মাধ্যমে কোরআন শিক্ষার অপূর্ব সুযোগ। কম্পিউটার প্রযুক্তির সাথে সাদৃশ্য রেখে 1 শব্দে কোরআন শিক্ষার অপূর্ব সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে কোরআন শিক্ষা ফাউন্ডেশন
কম্পিউটার প্রযুক্তির সাথে সাদৃশ্য রেখে একটি মাত্র শব্দের মাধ্যমে কয়েক ঘন্টায় কোরআন শিক্ষার কাজ চালিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। কম্পিউটারে একই প্রোগ্রামে একই ধরনের অগণিত কাজ করা সম্ভব। আমাদের এই পদ্ধতিতে একই শব্দ দ্বারা কোরআনের অগণিত শব্দ শিক্ষা করা সম্ভব। যেমন আলিফ দিয়ে 8টি হরফ শিক্ষা করা সম্ভব। এছাড়া 3টি বর্ণের মধ্যে 174টি মাদ আছে। এই 3টি বর্ণ বুঝতে পারলে কোরআনের প্রায় 7.5 পারা সহি শুদ্ধ করে পড়তে পারা যায়। 2, কম্পিউটারের মাধ্যমে অল্প সময়ে অনেক বড় কাজ করা সম্ভব। আমাদের এই পদ্ধতির মাধ্যমে মাত্র কয়েক ঘন্টায় কোরআন শিক্ষা করা সম্ভব। 3, কম্পিউটারের সবগুলো প্রোগ্রাম এক মনে হলেও আসলে এক নয়। আমাদের এই পদ্ধতিতে উচ্চারণের পার্থক্য নামে একটি অধ্যায় রয়েছে, যা এক মনে হলেও আসলেই কিন্তু এক নয়। 4, কম্পিউটার পুরো বিশ্বকে একসাথে করে দিয়েছে। আমাদের পদ্ধতিতে পুরো কোরআন মাজিদকে একটি শব্দের মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 5, কম্পিউটার সকল দেশের সকল বয়সের সকল মানুষের জন্য সমানভাবে কাজ করে। আমাদের এই পদ্ধতি সকল দেশের সকল বয়সের সকল মানুষের জন্য সমানভাবে কাজ করে। 6, কম্পিউটারে কাজ করার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন হয় না, অপারেটর হলেই চলে। আমাদের এই পদ্ধতিতে কাজ করার জন্য বড় আলেম বা মুফতি হওয়ার প্রয়োজন হয় না, শুধু সিদ্ধান্ত নিলেই যে কোনো ব্যক্তি কোরআন শিখতে এবং শেখাতে পারেন। যে কোনো ভাই বোন সরাসরি ক্লাস দেখলে বিষয়টি আরো সুস্পষ্ট হবে। আসুন দেখুন, কোরআনের গর্বিত মুআল্লিম হন, কোরআনের আলো সারা বিশ্বে ছড়িয়ে দিন। শেষের অংশটুকু একটু উঠে দিলে সবাই দেখতে পারবেন। শেষের অংশটুকু আসে না স্ক্রিনে। হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা দেখেছেন যে আসলে সত্যি এক সহজ অভিনব পদ্ধতি। পৃথিবীর মধ্যে অনেক পদ্ধতি আছে কোরআন শিক্ষার। আমাদের এই পদ্ধতির বিষয়ে যারা বড় বড় স্কলার তারা বলছে বর্তমান বিশ্বের মধ্যে যত পদ্ধতি আছে সবচেয়ে সহজ পদ্ধতি হলো এক শব্দে কোরআন শিক্ষা। আলহামদুলিল্লাহ, তুমা আলহামদুলিল্লাহ, তুমা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এটি আমাদের কোনো কৃতিত্ব নয়, এটি কোরআনে কারীমের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। নবী রাসূল এখন আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানে বিভিন্ন ভাবে মানুষ যাতে কোরআন শিখতে পারে সেই সহজ ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা জানি এখন একটি মোবাইল যথেষ্ট দিন ইসলামকে জানার জন্য। মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীর যত বড় বড় কারি আছেন, যারা হাফিজুল কোরআনে কারীম আছেন, তাদের তেলাওয়াতটা আমরা ঘরে বসে শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কি রহমত। আলহামদুলিল্লাহ। যখন বড় বড় তেলাওয়াত শুনি তখন কলিজা ভরে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, মনে হচ্ছে যেন কোরআন এখন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার হারামে যাচ্ছিলাম নামাজ পড়ার জন্য। হ্যাঁ, মিশরে একজন কারি ওস্তাদ খলিফা তুনাজ্জি, সুযোগ হলে আপনারা খলিফা তুইনি সুযোগ হলে আপনারা দেখে নেবেন। ওনার তেলাওয়াত শুনে আমি মনে হচ্ছে আল্লাহু আকবার, আমি কি নামাজ পড়তে যাব। আমি খুব দ্রুত সেই দোকানে গিয়ে ক্যাসেটটা কিনে তারপর আমি হারামে ঢুকছি। হুজুর নামটা আবার বলবেন নাকি? খলিফা তুনাজ্জি। আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের যে ক্যাসেট পাচ্ছেন আপনারা ভিডিও গুলো, এই প্রথমে যা তেলাওয়াত চমৎকার। তো এইভাবে যে সুন্দর তেলাওয়াত, এটি আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মুজিজা। আল্লাহ এত সুন্দরভাবে মানুষকে তেলাওয়াত করার আর আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন মোবাইলের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে। এই জুম, এগুলো আল্লাহ নিয়ামত। আলহামদুলিল্লাহ। যে সমস্ত লোকেরা, যে সমস্ত ভাই বোনেরা এই জুম আবিষ্কার করছেন, ইন্টারনেট, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের মতো মহা দৌলত দান করুন, তাদেরকে ঈমান দান করে তাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। আল্লাহ নিয়ামত। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিচ্ছেন এখন। আলহামদুলিল্লাহ। আগের দিনে আমরা জানি যে সৌদি আরব যেতে সময় লাগতো 6 মাস, তারপরে 1 মাস, তারপরে 15 দিন। হ্যাঁ, আর তারপরে এখন কয় ঘন্টা? কয়েক ঘন্টা। হ্যাঁ, 7 ঘন্টা। কয়েকদিন পরে 3 ঘন্টা, তারপরে 1 ঘন্টা। এরপরে বাংলাদেশ থেকে টিপ দিবে, সৌদি আরব গিয়া পড়বে, ওমরা করে দিনে দিনে চলে আসতে পারবে। আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি সহজ করে দিচ্ছেন সব ক্ষেত্রে, সবখানে। আল্লাহ আমাদের প্রতি অনেক দয়াশীল, রহমান।
আলহামদুলিল্লাহ কোরআনে কারিম আমরা বলি যে এক শব্দের মাধ্যমে কোরআন শিখতে 15 ঘন্টা, আসলে 15 ঘন্টা দরকার হয় না। কেউ যদি আন্তরিক হন তাহলে তিনি কয়েক ঘন্টা শিখতে পারেন। আলহামদুলিল্লাহ আমার একজন উস্তাদ আছেন, উনি 1 ঘন্টা কোরআন শিক্ষা দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ইউটিউবে দেখেছেন, খুবই সহজ। আমরা এটা মনে করি সকালবেলা ফজর নামাজ পড়ে বসবেন, নাস্তা করার আগে কোরআন শিখবেন, এটি কোরআনের মজা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনেক জায়গায় বলেছেন কোরআন সহজ, শুধুমাত্র সূরা কামারের 17, 22, 32, 40 পরপর 4টি আয়াতে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন এখানে 4টি তাকিদ, কয়টা তাকিদ, নামটা তাকিদ, কাদটা তাকিদ, ইয়াসসারনা এটা জমা, এটা একটা তাকিদ, 4টি তাকিদ দিয়ে বলছেন আমি অবশ্যই 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 তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। সুতরাং কে আছো কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআনকে নিজের জীবনে লালন পালন করার জন্য, কোরআনে আলো নিজের জীবনকে আলোকিত করার জন্য। সম্মানিত ভাই বোনেরা, আমরা যদি সিদ্ধান্ত নিই কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআনের আলোয় নিজের জীবনকে আলোকিত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিবেন। আসুন আমরা সবাই কোরআনের শিক্ষক হই, কোরআনের মুআল্লিম হই, কোরআনের দায়ী হই এবং কোরআনের দাওয়াত পৃথিবীর সকল মানুষের কাছে আমরা পৌঁছে দেই। এটি আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মৃত্যুর পর তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন, আপনি পৌঁছেন। বাল্লিগ, বাল্লিগ মানে তাবলীগ করুন। তাবলীগ মানে কি করতে হবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা এসেছে সে তাবলীগ করুন, সেটা মানুষের কাছে পৌঁছে দেন। আমরা এই এক থেকে বুঝতে পারলাম তাবলীগ করতে হবে কিসের বলুন তো? মা উনজিলা ইলাইকা, মা মানে কি? যাহা উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে। আপনার রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন। কোরআন। আল্লাহ বলছেন যে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল এসেছে তাবলীগ করেন। তাহলে বুঝতে পারলাম যে তাবলীগ করতে হবে সবাইকে কোরআনে কারিমের। এরপর দাওয়াত দিতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে আপনার রিসালাতের দায়িত্ব অসম্পূর্ণ রেখে দিলেন। এরপর চমৎকার ভাবে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আজকে ক্ষতি থেকে, বিপদ আপদ থেকে আমরা বাঁচতে চাই, বাঁচার জন্য কোরআনের দাওয়াত দিতে হবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ জালিমদেরকে হেদায়েত দেন না। আমাদের সবার দল মত সবার দায়িত্ব হচ্ছে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআনের দাওয়াত দেওয়া। এটি ফরজ। ঠিক হলে দাওয়াতি কাজ নো, কখনো দাওয়াতি কাজ ফরজ। আজকে আমাদের মানে কথা এমন ভাবে উপস্থাপন করা হয়, আপনারা কোরআন পড়েন, কোরআনের অসংখ্য আয়াত পাবেন। এই দাওয়াতি কাজ করা ফরজ, কোরআন শিক্ষা দেওয়া ফরজ, কোরআন দাওয়াত দেওয়া ফরজ। আল্লাহ বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তুমি ডাকো তোমার রবের দিকে, রবের দিকে, কোরআনের দিকে। এরপর আল্লাহ পরিষ্কার করে বলছেন ওয়া মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে। মাউইজা, মাউইজা মানে কোরআনকে বলছেন ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে ওয়াজ। আমরা ওয়াজ বলি, ওয়াজ করতে হবে কোরআনে কারীম দিয়ে। আল্লাহ বলছেন হাযা বায়ানুল লিন-নাস, এই কোরআন হচ্ছে বায়ান। হুদাও ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য উপদেশ। উপদেশ বলি আমরা, বায়ান বলি, যাই বলি, ওয়াজ বলি, সবকিছু করতে হবে কোরআনে কারীম দিয়ে। সম্মানিত ভাই বোনেরা, কোরআন ছাড়া একজন মুসলিম অন্য কোন দিকে যেতে পারে না, তাকাতে পারে না। সে নিজের চেয়ে কোরআনকে ভালোবাসবে, সমাজের চেয়ে কোরআনকে ভালোবাসবে, দেশের চেয়ে কোরআনকে ভালোবাসবে, দলের চেয়ে কোরআনকে ভালোবাসবে। এটি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এটা ফরজ করে দিয়েছেন। কোরআনই হলো আমাদের সবকিছু। দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে বেশি বড় মানে বড় সম্পদ হলো কোরআন কারীম। আল্লাহ সেই কথা বলছেন সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াত। আপনারা পড়ুন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছেন হে মানব জাতি, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে ওয়াজ, মাউইজা মানে কোরআন কারীম। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউ ওয়া রাহমাতুন লিমা ফিস সুদূর, এটি অন্তরের প্রশান্তি, সুবহানাল্লাহ, নিরাময়। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, হেদায়েত এবং রহমত হচ্ছে মুমিনদের জন্য। এরপর আল্লাহ চমৎকার বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে নবী আপনি বলুন এটি আল্লাহর অনুগ্রহ
আল্লাহ রহমত, ফাবিযালিকা ফালিয়াফরাহু, সুতরাং এটাকে পেয়ে তোমাদের খুশি থাকা উচিত, তোমাদের আনন্দিত হওয়া উচিত। আজকে টাকা পয়সা ধন দৌলত বাড়ি করে আমরা খুশি হই, আল্লাহ বলছেন না, কোরআনে কারীমকে পেয়ে তোমাদের খুশি হওয়া উচিত। খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যত কিছু জমা করে, যত কিছু তারা মানে আর্ন করতেছে, উপার্জন করতেছে, তার থেকে অনেক উত্তম হচ্ছে কোরআনে কারীম। এটা কি পেয়ে তারা খুশি থাকা উচিত। ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় কিছু হাদিয়া এসেছে শাম দেশ থেকে। তখন তার খাদেম বললেন যে আমিরুল মুমিনিন, এইসব হচ্ছে আল্লাহর অনুগ্রহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এইসব অনুগ্রহ না, অনুগ্রহ হচ্ছে, দয়া হচ্ছে কোরআনে কারীম। যেহেতু আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআনকে আল্লাহ বলছেন সর্বোত্তম রহমত, ফদল, এবং যত সম্পদ আছে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে, রহমত হচ্ছে, ফদল হচ্ছে কোরআনে কারীম। সম্মানিত ভাই এবং বোনেরা, এই কোরআন নিয়ে সবাইকে কাজ করতে হবে, সবাইকে ভূমিকা রাখতে হবে। যার যেখানে যেভাবে সামর্থ্য আছে, কেউ পড়াবেন, কেউ পড়ানোর ব্যবস্থা করবেন, কেউ শিক্ষা দিবেন, কেউ অর্গানাইজ করবেন, কেউ যেভাবে পারি আমরা কোরআন তার সকল মানুষের কাছে দিতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ অন্যায়তে বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তুমি ডাকো তোমার রবের দিকে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে। অন্যায়তে আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আচ্ছা কার কত উত্তম যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন, আল্লাহর দিকে মানে কোরআনের দিকে আহ্বান করেন। সুতরাং এই ফরজ কাজ মনে করে, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, তারপর যাকাত দেওয়া যেরকম ফরজ, দাওয়াতি কাজ এটি ফরজ কাজ। আমরা আজকে দলের দিকে দাওয়াত দেওয়ার জন্য পেরেশান, আর দাওয়াত দিতে হবে কোরআনে কারীমের দিকে, এটি ফরজ। আপনি কোন দল করেন না করেন, কিন্তু কোরআন আপনাকে পড়তেই হবে, কোরআন আপনাকে বুঝতেই হবে, কোরআনে কি আছে সেটা আপনাকে জানতেই হবে। যদি আপনি জান্নাত পেতে চান, যদি আপনি দুনিয়া সুখী হতে চান, যদি আপনি দুনিয়ার জীবনটা সুন্দর, আখিরাতের জীবন সুন্দর করতে চান, কোরআন আপনাকে শিখতে হবে। কোরআন সবার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসুন সবার কাছে আমরা কোরআনের দাওয়াত দেই, সকল মানুষের কাছে দাওয়াত দিয়ে আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করি, আখিরাতের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুন এই কোরআন দাওয়াত দেওয়ার মাধ্যমে। সেই দোয়া করে আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে যারা আসছেন, যারা অনুষ্ঠান যারা দেখবেন সকল ভাই বোনদেরকে এই কোরআনের দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান রেখে আজকে আমরা এখানেই কথা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আজকের ক্লাসটা খুবই ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের কারো যেহেতু টিচার্স ট্রেনিং, এটা আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আলহামদুলিল্লাহ আপনি সব বুঝে ফেলছেন, কারণ আমাদের আবু জাফর উস্তাদ, উনিও ভালো উস্তাদ, আলহামদুলিল্লাহ বড় উস্তাদ, আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ অনেক কাজ করতেছেন, যারা কোরআনের জন্য কাজ করেন আল্লাহ তাদেরকে কোরআনের বড় উস্তাদ বানাবেন ইনশাআল্লাহ। উনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, বুঝে ফেলছেন আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাই বোনেরা, আমাদের পরবর্তী ক্লাস হবে আমাদের, আজকে তো হলো মঙ্গলবার না, বুধবারে ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আপনারা আশা করছি ইনশাআল্লাহ সবাই থাকবেন এবং সবাইকে দাওয়াত দিবেন, খুবই দরকারি ক্লাস। আজকে শেষ করি আমরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একসঙ্গে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, একসঙ্গে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ